ওহো ভাই, দেখেন আজকে কি একটা অবস্থা হয়েছে। আজকে দেখেন কি পরিমাণ বিজি, সব লাল হয়ে আছে। দেখেন ভাই কি একটা বৃষ্টি শুরু হয়েছে, মানে এই দেশের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও। তো আমি মোহাম্মদ শাকিল, ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রক্তি শাকিল ইউকে। তো যে আজকে বাইরেছি, এই যে সকাল বাজে হচ্ছে 10:33 এবং আজকে কত পাউন্ড ইনকাম করলাম আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যদি ফুড ডেলিভারির কাজ শুরু করেন, এই ক্ষেত্রে কোন সিটিটা আপনার জন্য বেস্ট হবে, মানে কোন সিটিতে ইউকেতে বেশি ব্যস্ত থাকে। তো যেই সকাল সকাল একটা অর্ডার আসছে স্টারবাক্স থেকে, আর স্টারবাক্সের প্রথম অর্ডার হচ্ছে কফি। তো যেই অর্ডারটা এখন যে রিসিভ করবো, দেন আপনাদের সাথে বিস্তারিত নিয়ে কথা বলবো। এইতে ফটোটা নিতেছে না, সমস্যা করে। তো আমি এখানে স্ক্যান থেকে পিকচার দিয়ে দিব। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অর্ডার রিসিভ করছি। আর এই অর্ডার থেকে 6 পাউন্ড 41 পিন্সের মতো দিছে, খারাপ না আলহামদুলিল্লাহ। তো এই অর্ডারটা দিয়ে আপনি যদি বিডিডি যদি হিসাব করেন, তাইলে তো ধরেন আপনার প্রায় 900 টাকা 1000 টাকার মতো ইনকাম হয়ে যাচ্ছে এক অর্ডার থেকে। আসলে এই দেশে ভাই ইনকাম আছে, বুঝছেন, যেমন ইনকাম আছে তেমন খরচ আছে, আমাদেরকে এটা বুঝতে হবে। তো যাই হোক, প্রথম অর্ডারটা এখন যে ড্রপ করব, তো আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকাল সকাল অর্ডার নিচে হচ্ছে কফি, আর কফি যখন তাকে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা হয়তো আমার আগে যদি ভিডিওগুলো যদি দেখবেন প্রতিটা কফির অর্ডার কিন্তু আমি খুব কেয়ারফুলি রাইডে নিয়ে যাই। কারণ হচ্ছে কফি পড়ার চান্স সব থেকে বেশি থাকে। এমনি নর্মালি ফুডগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু কফি পড়ার চান্স সব থেকে বেশি থাকে। তো যাই হোক, ফাইনালি অবশেষে চলে আসলাম অর্ডারটা নিয়ে। আর প্রায় সময় লাগছে হচ্ছে 10 মিনিটের মতো সময় লাগছে। একদিকে রাস্তা ক্লোজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। গুড মর্নিং। রাস্তা খেয়ে তো যে এক জনগণ আরেকটা অর্ডার নিতে আসলাম হচ্ছে মরিসন থেকে। আর এই অর্ডার রেডি থাকবে, মরিসনে সবসময় অর্ডার রেডি থাকে। অর্ডার রেডি থাকলে ভাই চিল, কোনো প্যারা নাই। 9465। থ্যাংক ইউ। তো যে জিনিসটা বলতেছিলাম, যে ইউকেতে যদি আপনি আসেন, কোন সিটির মধ্যে ফুড ডেলিভারি সব থেকে বিজি শহর। দেখেন, এইটা কিন্তু নির্ধারিতভাবে কোনো সিটির নাম আমি বলতে পারবো না, বাট যেটা আমার থেকে মনে হয় যে সিটিগুলো সব থেকে বিজি থাকে তা হলো আপনার লন্ডন। লন্ডন হচ্ছে আপনার সব সময় মানে বিজি থাকে, কারণ হচ্ছে লন্ডনে অ্যাপার্টমেন্ট বেশি আর অর্ডারও থাকে বেশি, মানে বিজি টাইমে। আর হচ্ছে আই থিঙ্ক ম্যানচেস্টার, লিভারপুল এইগুলা কিন্তু বিজি থাকে, বার্মিংহাম এইগুলা বিজি থাকে। বাট রিসেন্টলি নাও, মানে আপনি এখন যদি রিসেন্টলি আপডেটগুলো যদি দেখেন, মানে বর্তমানে খুব কোয়াইট যাচ্ছে, মানে এখন একদম বিজি না আর কি বলবো আপনাদেরকে। যাই হোক, মানে আপনারাও তারপরে নিজেরা একটু রিসার্চ করবেন। আর জবের অপরচুনিটিটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে লন্ডনে আই থিঙ্ক জবের অপরচুনিটিটা কিছুটা ভালো আছে। আসার সময় গুগল ম্যাপ বলছিল এই রাস্তা ক্লোজ, এই রাস্তা ক্লোজ ছিল, ঠিক আছে, কালকে হয়তো বা ক্লোজ ছিল, এর আগের দিনও ক্লোজ ছিল। বাট দেখেন এখন আমি আসছি, এখন বলতেছে ক্লোজ। মানে আসার সময় আমি আর কি একটা রাস্তা দিয়ে আরও 1 মাইল মানে জায়গা আমি আরও ঘুরে গেছি। আর নয়তো আমার এদিকে মানে এইদিকে যদি আসতাম, তাহলে অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে ফেলতাম। তো যাই হোক, অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম প্রায় 13 মিনিট পর। থ্যাংক ইউ। চেয়ার্স, হ্যাভ এ নাইস ডে। তো যাই হোক, আরেকটা অর্ডার রিসিভ করলাম যেই মাত্র। অলরেডি 2টা অর্ডার ড্রপ করছি। তো এখন যে অর্ডারটা নিছি একদম কাছে ছিল, এই জন্য রিসিভ করছি এই অর্ডারটা। তো মাঝে মধ্যে কিছু কিছু অর্ডার আসে, মানে মাঝে মধ্যে আর কি, মানে আপনি যদি একদম পাশাপাশি থাকে, মানে রেস্টুরেন্টের একদম পাশাপাশি থাকে, আপনি যদি হেঁটে হেঁটে যাওয়ার পরও আপনি 1 মিনিটে দিতে পারবেন ভাই, বুঝছেন। তো এইসব অর্ডার আসলে মাঝে মধ্যে ভালোই লাগে। দেখা যায় 1 মিনিট হাঁটার পর একটা অর্ডার থেকে 3 পাউন্ড 4 পাউন্ড হয়ে গেল। মাঝে মধ্যে এরকম হয়, বেশিরভাগ সময় এরকম হয় না। আমি যখন নতুন ইউকেতে আসছিলাম, আসার পর আমি ধরেন এই যে এরিয়াতে আসছি, যেই সিটিতে এখন বর্তমানে আছি, এই সিটিটা দেখার পর আমি কই রে ভাই, কই আসলাম, এটা কোথায়?
মানে কারণ আমি এর আগে তো দুবাইতে ছিলাম, কুয়েতে ছিলাম, তখন মানে এই চারদিকে শুধু বিল্ডিং বিল্ডিং, বাট এই এরিয়া একদম যেন আমাদের বাংলাদেশের মতো, বুঝছেন? আপনি যদি দেখেন আমার ভিডিওগুলো আপনি ফিল করতে পারবেন যে আপনি বাংলাদেশের ভিডিও দেখতেছেন। আমাদের দেশে আর এই দেশের মধ্যে পার্থক্য জাস্ট একটু কি, যে এই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমাদের দেশের মানুষ আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না। যদি গভর্নমেন্টের যদি একটু এই দিক থেকে যদি একটু নজর দিতে, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যেত, বাট আমার কাছে মনে হয় না যে পসিবল হইব। তো যাই হোক, অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম। আর এই অর্ডার নিয়ে আসতে 5 মিনিটের মতো সময় লাগছে, 5 থেকে 6 মিনিটের মতো, কারণ অর্ডার বেশি দূর ছিল না। আর আমি বেশি দূরে যাই না, আমি সবসময় 4 মাইল 5 মাইলের উপরে কিন্তু যাই না। অনেকে তো অনেক দূর যায়, বাট আমি এর উপরে যাই না। Cheers, have a nice day, bye. তো এখন হচ্ছে একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে উবারে, আর উবারে অনেক সময় পর ওপেন করছিলাম, তো এটা 3 পাউন্ড দিয়ে দিছে, খারাপ না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অনেক সময় পর আমি হচ্ছে অর্ডার ধরেছি উবারে, সব কিছু মিলে কাজ করতেছি, উবারেও কাজ করতেছি, জাস্ট ইটে কাজ করতেছি, ডেলিভারিতে কাজ করতেছি। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন, বা যারা ইউকের বাইরে থেকে দেখতেছেন, বাংলাদেশ থেকে দেখতেছেন, সৌদি আরব থেকে দেখতেছেন, আপনারা জানেন যে প্রতিটা দেশে ডেলিভারি অ্যাপ আছে। তো ইউকেতে যেমন অ্যাপ আছে হচ্ছে জাস্ট ইট, ডেলিভারো, উবার ইটস, আরও আছে লন্ডনে, যেগুলো কিছু কিছু সিটিতে অ্যাভেলেবেল আছে। তো যাই অর্ডারটা ড্রপ করবো, আর এই অর্ডারে 3 পাউন্ডের মতো, তো বেশি দূর না, এই জন্য 3 পাউন্ডের মতো দিছে, 1 মাইলের মতো আর কি। তো যাই হোক, ফাইনালি অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম। আর বললাম না, আমি আগেই বলছি অর্ডারটা নিয়ে আসতে বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ে 3 পাউন্ড ইনকাম করে ফেললাম। আসলে এই যে ফুড ডেলিভারি সেক্টরে আপনার হচ্ছে মাঝে মধ্যে অনেক মানে আপনার ধৈর্য নিয়ে আসতে হবে, মাঝে মধ্যে অনেক সময় অর্ডার পাওয়া যায় না, তখন আপনার কিন্তু বসতে বসতে অপেক্ষা করতে করতে অর্ডারটা আসে আর কি। তো যাই অর্ডারটা নিয়ে ড্রপ করবো এখন। Cheers. What's the code? 1797. 17? 17. Oh, okay. ওহো ভাই, দেখেন আজকে কি একটা অবস্থা হয়েছে, আজকে দেখেন কি পরিমাণ বিজি, সব লাল হয়ে আছে, মানে আজকে অনেক বিজি, ডেলিভারি সব লাল হয়ে আছে, আজকে রবিবার তো এই জন্য। তো যাই এখন পর্যন্ত আমি টোটাল ইনকাম করছি হচ্ছে 61 পাউন্ড। ইতিমধ্যে এখন 3টা বাজে, তো 3টার পর কি হয়, মানে স্লো হয়ে যায়, অর্ডার কম আসে। তো এখন স্লো হয়ে গেছে, তারপর আমি একটা অর্ডার ধরছি উবার ইটসে, যেহেতু আমার 3টা অ্যাপ আছে এই জন্য আমার বেশি সমস্যা হয় না। তো যাদের একটা অ্যাপ তাদের করতে অনেক কষ্ট হয়ে যায়, বাট তারপরে ঠিক আছে, আমি একটা সময় উবার দিয়ে শুধু কাজ করছিলাম, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যাই এই অর্ডারটা যে এখন পিক আপ করবো, এবং ইন টোটাল আমি রাত পর্যন্ত কাজ করে কত ইনকাম করছি শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো। ও 2টা ব্যাগ দেখি ভাই, যাক বাইচে গেছি, মাঝে মধ্যে 3-4টা ব্যাগ থাকলে তো কষ্ট হয়ে যায়। তো যাই অর্ডারটা এখন ড্রপ করবো, আগে ইতিমধ্যে রেডি রাখছি, তো একটা একটা করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমি যে এরিয়াতে আছি আপনারা দেখেন আমার পার্কিং টার্কিং না কিন্তু বেশি সমস্যা হয় না, মাঝে মধ্যে হয়তো বা সমস্যা হয়। আর বিশেষ করে আপনি যদি স্কুটার দিয়ে ফুড ডেলিভারি করেন আরও তো সমস্যা নেই, আর যদি ইলেকট্রিক সাইকেল বাইসাইকেল দিয়ে করেন তাহলে আরও সমস্যা নেই। হ্যাঁ, কার দিয়ে অনেক মানুষ করে আমাদের এরিয়াতে, কার দিয়েও আমাদের এরিয়াতে পার্কিংয়ের তেমন একটা সমস্যা না, বাট আছে অনেকে হচ্ছে সিটির মধ্যে প্রবেশ করতে পারে না, সিটি থেকে অর্ডার আনতে হলে অনেক দূর কার পার্কিং করে তারপর অর্ডার নিয়ে আসা লাগে। যাই অবশেষে অর্ডারটা নিয়ে আসলাম, 3 পাউন্ডের অর্ডার। আর কি করবো ভাই, এখন যে অবস্থা শুরু হয়েছে আর যত দিন যাচ্ছে তত একটু কোয়াইট যাচ্ছে, বাট আমার কাছে মনে হইতেছে আফটার রমজান সব কিছু ঠিক হয়ে যাবে। এখন রমজান মাস এই জন্য একটু কোয়াইট চলতেছে, রমজান মাসে কাজ করতে কষ্ট ভাই। হ্যাঁ, cheers. 4224. তো যাই হোক আলহামদুলিল্লাহ ইফতার পর কাজে বাইরেছি, এখন হচ্ছে বাজে হচ্ছে 6:43 মতো। তো ইফতার করার পর আসলে শেষ পর্যন্ত আমি কত পাউন্ড ইনকাম করব এবং আপনাদের সাথে শেষের দিয়ে দেখাবো। আর রাত্রে আমি রেকর্ডিং কম করি আপনারা জানেন, কারণ রাতে ক্লিয়ার থাকে না, এই জন্য আর কি, এই জন্য আমি রেকর্ডিং করি না, রাতে সব সময় অন্ধকার থাকে। তো যে শেষ মুহূর্তে আপনারা একটু ধৈর্য ধরেন, শেষে দিয়ে আমি দেখাচ্ছি কত পাউন্ড ইনকাম করছি। দেখেন ভাই কি একটা বৃষ্টি শুরু হয়েছে, মানে এই দেশের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই ভাই, মানে বলছে আজকে কোনো বৃষ্টি না, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কি যে বলবো, মানে বলার মতো না। এই দেশের ওয়েদার গ্যারান্টি একদমই দিতে পারে না, এই দেশের যে আবহাওয়া অধিদপ্তর আছে এগুলা তারা গ্যারান্টি দিতে পারে না এই দেশের ওয়েদার।
তো যাক আলহামদুলিল্লাহ আমি কাজ শেষ করছি, এখন বাসায় চলে যাব 9:45 বাজে। এখন আমি লাইভে আপনাদেরকে ইনকামটা দেখাবো আসলে কত পাউন্ড টোটাল ইনকাম করছি। আমি যদি উবারে যদি ওপেন করি, এই দেখেন আমি কিন্তু লাইভে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমি উবারে করছি হচ্ছে 90 পাউন্ড, মানে 90 পাউন্ডের মতো, এবং আমি যদি হচ্ছে আপনার এই যে আমার ডেলিভারিতে করছি 49 পাউন্ডের মতো। ওকে, তো 49, আর এদিকে জাস্টিটি করছিলাম 4 পাউন্ডের। টোটাল আমি ইনকাম করেছিলাম হচ্ছে আপনার 143 পাউন্ড। তো 143 পাউন্ডে বিডিটি হচ্ছে 21,000 টাকার মতো ইনকাম করছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আমি এতটুকু উঠতে পারছি। আর নর্মালি এরকম কিন্তু ইনকাম হয় না। এই যে আজকে প্রায় অনেক দিন পর মানে 143 পাউন্ডের মতো ইনকাম করছি আসলে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি এই যে প্রতিদিন নর্মালি 100 পাউন্ড 120 পাউন্ড, কারণ বর্তমানে অবস্থা তো ভালো না, এই জন্য আর কি ইনকাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।